হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণভজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কৃষ্ণভজন চ্যানেলে আমাদের আজকের পর্ব শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব এবং ভক্ত প্রহ্লাদকে তিনি কিভাবে দৈত্যরাজ হিরণ্যকশিপু থেকে রক্ষা করলেন এবং হিরণ্যকশিপু পূর্বে ছিলেন একজন বৈকুণ্ঠের দ্বার। কোন শাপের কারণে তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করলেন এবং কিভাবে তার উদ্ধার হলো, চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। সিংহ অবতার। শ্রী লক্ষ্মীনারায়ণের দর্শন উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন, কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছে জয় ও বিজয় নামে দুই দাঁড়ি। তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দিলেন, অসুর বংশে জন্ম হবে এবং 3 জন্মে শাপ মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে ঠাঁই পাবে জয় ও বিজয় নামের দুই দ্বাররক্ষী। এক জন্মে তারা দ্বিতীয় পুত্র হয়ে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামে জন্ম লাভ করে। বরাহরূপী শ্রী বিষ্ণু ওই হিরণ্যক্ষের বিনাশ ঘটালে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়। সে ঠিক করল ওই মৎস্য কুর্ম ও বরাহ রূপধারী হীননারায়ণের মাথা শূল দ্বারা ছিন্ন করে ভাতৃহত্যার প্রতিশোধ নেবে। সে নিজেকে অজেয় করার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতী হল। ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে হিরণ্যকশিপুর মস্তক হতে সৃষ্টি হল ধূমযুক্ত তমময় অগ্নি। চারদিকে ছড়িয়ে পড়ে সেই অগ্নি নদী ও সমুদ্র সকালে বিচলিত হল। ধরণী কেঁদে উঠল। দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন। তারা তাড়াতাড়ি ব্রহ্মার সমীপে সে প্রণাম নিবেদন করে বললেন, হে তাত, আমরা হিরণ্যকশিপুর তপস্যার ঘোর প্রভাবে দুর্বিষহ কষ্ট ভোগ করছি, আপনি আমাদের রক্ষা করুন। ব্রহ্মা মন্দর পর্বতে এলেন, হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বললেন, হে বৎস, তোমার তপস্যায় আমি মুগ্ধ, বলো কি বর প্রার্থনা করো। হিরণ্যকশিপু তখন বললেন, প্রভু, আমাকে অমর হবার বর দান করুন। তখন ব্রহ্মা বললেন, শুনো, জগতে অমর কেউই হয় না। ব্রহ্মা বললেন, তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ। জলে স্থলে অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না, ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না, দিনে বা রাতেও তোমার মরণ হবে না, আমার সৃষ্ট প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না, কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না, যুদ্ধে তুমি সর্বদা হবে অজেয়। ব্রহ্মার বর শুনে দৈত্য অত্যন্ত খুশি হলো। এবার সে ব্রহ্মার বরে বলীয়ান হয়ে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি বিষোদাগার করতে শুরু করল। স্বর্গ মর্ত পাতালে সমস্ত দেবাসুর মনুষ্য গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল। তখন স্বর্গ রাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করল। সকল দিক অধিকার করার পরও দৈত্যের মনে অভিলাষ এখনো পূর্ণ হয়নি। হিরণ্যকশিপুর পত্নী ছিলেন কয়াদু, তার 4 পুত্র। সবচেয়ে ছোট ছেলের নাম প্রহ্লাদ। সে পুত্র সত্য, প্রতিজ্ঞ ও জিতেন্দ্রিয়। বালক সুলভ, কোনো রকম আচরণ তার মধ্যে দেখা যেত না। সর্বদা শ্রীহরির পাদপদ্মে মতি ছিল ব্যপ্ত। প্রহ্লাদের এই হেন আচরণ দেখে দৈত্যরাজ হিরণ্যকশিপু অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন, কিন্তু কোনো ফল হলো না দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যের এই 2 পুত্র ষণ্ড ও অর্ঘ্যকের কাছে। সেখানে থেকে প্রহ্লাদ দানবীয় শিক্ষা লাভ করবেন। কিন্তু প্রহ্লাদের এসব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার কাছে শ্রীকৃষ্ণই একজন। শ্রী বিষ্ণুর মাহাত্ম্য কীর্তনই তার কাছে শ্রেষ্ঠ বিদ্যা।
কিছুদিন পর পুত্র গৃহে ফিরে এলে পিতা হিরণ্যকশিপু তাকে কোলে বসিয়ে বললেন, এতদিন ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করলে? অম্লান বদনে প্রহ্লাদ জবাব দিলেন, কীর্তন, শ্রীবিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন, এই 9 প্রকার ভক্তি। যে শিক্ষা লাভ করে ভগবানের প্রতি সম্যক মন প্রাণ সঁপে দেওয়া যায়, তাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তার এ সম্পর্কে কোনো জ্ঞান নেই। পুত্রের কথা শুনে পিতা রাগে ফেটে পড়লেন। বললেন, গুরু যদি এ শিক্ষা না দিয়ে থাকে তোর এমন দুর্মতি হলো কিভাবে? তখন প্রহ্লাদ বললেন, পরমার্থ গতি ভগবান শ্রীহরিকে জানতে হলে চাই বাহ্যিক বিষয়গুলির প্রতি অনীহা, বিষয় স্পৃহা শূন্য, উদার চেতা মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত অভিজ্ঞতা না হওয়া যায় সেই পর্যন্ত দেববর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও মানবের প্রতি সংসার দুঃখজনক। সে শ্রীহরির চরণ কমল স্পর্শ করতে পারে না। দৈত্যরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে ছেলেকে কোল থেকে মাটিতে নামিয়ে দিলেন এবং তাকে বধ করার আদেশ দিলেন। শূল হতে অনুচরের দল ছুটে এল। প্রহ্লাদের মতি শ্রীহরির চরণে সমর্পিত, তাই ওই শূলের আঘাত প্রহ্লাদের ক্ষতি করতে পারল না। দৈত্যরাজ তাকে হত্যার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করলেন। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলেন, পর্বতের চূড়া থেকে নিচে ফেলে দিলেন, বিষ প্রয়োগ করলেন, দিনের পর দিন অনাহারে রাখলেন, বিষধর সাপেদের মাঝে ছেড়ে দিলেন, কিন্তু কিছুতেই ওই নিষ্পাপ শ্রীকৃষ্ণ ভক্ত বালক প্রহ্লাদের বিনাশ ঘটাতে পারলেন না। দৈত্য প্রতি ভ্রু কুঞ্চিত করে চিন্তা করতে লাগলেন। তখন এক সময় এগিয়ে এলেন শুক্রাচার্যের পুত্রদ্বয় ষণ্ড ও অর্ঘক। তারা বললেন, হে দৈত্যরাজ, আপনার ভঙ্গি দেখে সমস্ত লোকপালগণ ভয়ে কম্পমান। প্রহ্লাদ বালক, তার আর দোষ কি? সৎসঙ্গের অভাবের ফলেই তার মধ্যে এমন বুদ্ধি ভ্রংশ ঘটে গেছে। পিতা শুক্রাচার্য এসে উপস্থিত না হওয়া পর্যন্ত তাকে বরুণের পাশ দিয়ে বেঁধে রাখুন, দেখবেন কোথাও যেন পালিয়ে না যায়। গুরুপুত্রদ্বয়ের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে গৃহস্থ ধর্মী রাজগণের উপযুক্ত যে ধর্ম তা শিক্ষা দিতে আদেশ করলেন। শুক্রাচার্য পুত্র ষণ্ড ও অর্মক তাকে ধর্ম, অর্থ ও কাম বিষয়ে শিক্ষা প্রদান করলেন। তথাপি প্রহ্লাদ অন্যান্য বালকদের সঙ্গে সেই শ্রীকৃষ্ণ বিষয়ক তত্ত্ব কথা শোনাতেন। গুরুগৃহের অন্যান্য ছাত্রদের উদ্দেশ্যে তিনি মিষ্টি হেসে বলতেন, হে অসুর নন্দনগণ, ভাগবত ধর্ম সন্ধানে জ্ঞান বাল্যকালে শিক্ষা নেওয়া উচিত, কারণ ৮০ লক্ষ যোনিতে ঘুরে তারপর মনুষ্য যোনি লাভ করা যায়। এই মনুষ্য জন্মই বিষ্ণুর আরাধনায় পরমার্থদাতা। কামনায় তাড়িত হল বিষ্ণু, ভক্তি অর্জন করা যায় না। বাল্যকাল থেকে বিষ্ণুর প্রতি মতি স্থির রাখলে জীবনে কোনো কিছুতেই ভীত হতে হয় না। শ্রীহরির পাদপদ্ম লাভ করে পরম গতি সম্ভব, যা অতি মঙ্গলকর। হে রাজন, সখাবৃন্দ শ্রীহরির অতি সহজেই প্রসন্ন হন, কারণ তিনি সকল প্রাণীর হৃদয়েই অবস্থান করেছেন। যে কোনো জন যে কোনো সময় তার মনের উপাচার দিয়েই তার পাদবন্দনা করতে পারে। যদি আমরা তার নাম কীর্তন করতে পারি আর তার চরণ সেবা করতে সমর্থ হই, তাহলে বলুন, মুক্তিও তার কাছে তুচ্ছ বলে মনে হবে। তাদের সখারা তার মুখে এমন ধর্মতত্ত্ব উপদেশ শুনে বিস্মিত হতো। তারা জানতে চাইল কার কাছ থেকে প্রহ্লাদ এমন বিদ্যা লাভ করেছেন। প্রহ্লাদ বললেন,
আমি মাতৃজঠরে থাকাকালীন আমার পিতা কঠোর তপস্যা করতে মন্দর পর্বতে চলে গিয়েছিলেন। এই অবসরে দেবতারা দৈত্যদের আক্রমণ করলেন। দৈত্য প্রধানরা তাদের সবকিছু নিয়ে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। দেবরাজ ইন্দ্র এই অবসরে আমার মাকে হরণ করলেন। ইন্দ্র কর্তৃক হিরণ্যকশিপুর মহিষীকে হরণ করার কালে নারদ মুনির সঙ্গে ইন্দ্রের সাক্ষাৎ ঘটে। পথের মাঝে নারদ জানতে চাইলেন, হে ইন্দ্র, এই নারী হরণের কারণ কি? ইন্দ্র বললেন, ইনি কয়াদু, হিরণ্যকশিপুর পত্নী। কয়াদু গর্ভবতী, এক অসুরের জন্ম দেবে এই গর্ভ। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে মেরে ফেলব, তাই আমি এই নারীকে হরণ করে নিয়ে যাচ্ছি। দেবর্ষি নারদ বললেন, তুমি ভুল করছ। এর গর্ভে বেড়ে উঠছে এমন এক শিশু যে নিজ গুণে ভগবত ভক্ত হবে। এর বিনাশ ঘটলে তোমাকে অচিরেই স্বর্গ ত্যাগ করতে হবে। শ্রী প্রহ্লাদ বলতে থাকেন, নারদের বাক্য শুনে ইন্দ্র আমার মাকে ত্যাগ করে চলে গেলেন স্বর্গলোকে। নারদ তারপর আমার মাকে নিজের আশ্রমে নিয়ে গেলেন আর বললেন, তোমার স্বামী হিরণ্যকশিপু প্রাসাদে ফিরে না আসা পর্যন্ত তুমি নিশ্চিন্তে এখানে বাস করো, আর তুমি হবে ইচ্ছা প্রসবিনী। নারদ তারপর আমার মাকে ভগবত তত্ত্বকথা শোনাতে লাগলেন। মায়ের গর্ভে বসে আমি সেই সকল উপদেশ শ্রবণ করেছিলাম যা আজও বিস্মিত হয়নি আমার। মুখ নিঃসৃত মধুখরা ভক্তিব্যঞ্জক শব্দাবলী বালকদের অভিভূত করল। বালকেরা আর আচার্যের শিক্ষা গ্রহণ করল না। ছাত্রদের এমন ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে গুরু শুক্রাচার্য সমস্ত ঘটনা দৈত্যরাজ হিরণ্যকশিপুকে জানালেন। তিনি পুনরায় পুত্র নিধনের চেষ্টায় মেতে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, ওরে অবোধ বালক, আমি ক্রুদ্ধ হলে ত্রিভুবন থরথর করে কেঁপে উঠে ভয়ে, আর তুই সামান্য এক বালক হয়ে আমার আদেশ অমান্য করছিস কোন সাহসে? আমি তোকে মৃত্যুপুরীতে পাঠাচ্ছি। আপনি প্রহ্লাদের পিতা, ক্রোধ সংবরণ করুন। এই ক্রোধই আপনার আসল শত্রু। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, ওরে পাপিষ্ঠ, তুই কি জানিস এই ত্রিভুবনে আমি সকলের পরমেশ্বর? তোর মৃত্যু অনিবার্য। দেখি তোর বিষ্ণু তোকে কিভাবে বাঁচায়। যদি সবেতেই তার অবস্থান হয়, তাহলে এই পাথরের স্তম্ভে তাকে দেখছি না কেন? প্রহ্লাদ ধীর কণ্ঠে জবাব দিলেন, পিতা, শ্রী বিষ্ণু সবেতেই বিরাজমান, অতএব এই স্তম্ভতেই তিনি বর্তমান। শ্রী নারদ বললেন, ক্রোধের বশবর্তী হয়ে তখন হিরণ্যকশিপু ভঙ্গ হস্তে তেড়ে এলেন। তিনি সজোরে আঘাত করলেন সামনের পাথরের স্তম্ভে। অতি ভীষণ শব্দ শোনা গেল এবং পর মুহূর্তে এক নরসিংহের আবির্ভাব ঘটল, যার অর্ধেক নর এবং অর্ধেক পশুর। তার ভয়ানক দুটি চোখ ফুটে বেরোচ্ছে দুটি গোলা, অতি উন্নত তীক্ষ্ণ দাঁতের সারি, নখের মতো ধারালো তার জীব। অতি ভয়ঙ্কর সেই মূর্তি। ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এমন বিকট রূপী নৃসিংহের মূর্তি দেখে হিরণ্যকশিপু ভাবলেন, মহামায়াবী হরি এইভাবে তার বিনাশ করতে চাইছে। ক্রোধে উন্মত্ত হয়ে গদা ঘোরাতে ঘোরাতে দৈত্যরাজ ছুটে এলেন, নরসিংহকে বধ করতে উদ্যত হলেন। নরসিংহরূপী শ্রীহরি হিরণ্যকশিপুকে গ্রহণ করলেন, যেমন গরুর মহাসর্প গ্রহণ করে তাকে আক্রমণ করে আবার ছেড়ে দিলেন। নরসিংহের হাত থেকে রেহাই পেয়ে দৈত্যরাজ ভাবলেন, তার ভয়ে নরসিংহ কম্পমান। এবার তিনি খড়গ ও চক্র নিয়ে সেই ভয়ঙ্কর নরসিংহকে আক্রমণ করতে উদ্যত হলেন। সিংহের বিকট হাসিতে ফেটে পড়লেন। সবার দ্বার দেশে নিজের উরুদয়ের উপর দৈত্য রাজাকে স্থাপন করে নিজের নখর দিয়ে তার উদর বিদীর্ণ করে দিলেন। পিতামহ ব্রহ্মার বচনানুসারে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বিনাশ ঘটল। সন্ধ্যার সময় দ্বার দেশে শ্রীহরির উরুর উপর তার নখরাঘাতে দানবরাজের মৃত্যু হল।
দৈত্যরাজের অন্যান্য অনুচরদেরও নৃসিংহ তার নখের আঘাতে ক্ষতবিক্ষত করে দিলেন। হাজার হাজার অসুরের মৃত্যু হলো। তখনও তিনি ক্রোধে উন্মাদ। তিনি সিংহাসনে এসে বসলেন। তার ভয়ঙ্কর মুখ ও চেহারা দেখে কেউ তার সম্মুখে যেতে সাহস করল না। আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হলো। অপ্সরা ও গন্ধর্বগণ নৃত্য গীতে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করল। ব্রহ্মা, শিব, ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ, প্রজাপতিগণ, চতুর্দশ মনু সকলেই করজোড়ে তার বন্দনা করলেন। তা সত্ত্বেও তার রাগ প্রশমিত হলো না। শ্রী ব্রহ্মার আজ্ঞায় শ্রী প্রহ্লাদ পায়ে পায়ে এগিয়ে এলেন নৃসিংহদেবের কাছে। মাটিতে পড়ে তার পাদস্পর্শ করলেন। শ্রী নৃসিংহদেব বালক প্রহ্লাদকে হাত ধরে উঠিয়ে বালকের মস্তকে আপনার কোমল হস্ত রাখলেন। ভগবানের করস্পর্শে শ্রী প্রহ্লাদের শরীরে বিদ্যুৎ শিহরণ ঘটে গেল। রোমাঞ্চিত হলেন তিনি। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দের বারিধারা। চিত্তে তার অপার আনন্দ। তিনি নিজের বুকে নিহরীর পদযুগল স্থাপন করলেন। তার স্তব করতে শুরু করলেন। দেবর্ষী নারদ বললেন, প্রহ্লাদের মুখে শ্রীহরির গুণকীর্তন শুনে নৃসিংহদেব সন্তুষ্ট হলেন। তার ক্রোধ দূর হলো। তিনি প্রহ্লাদকে বললেন, হে বৎস, তোমার স্তবে আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও? প্রহ্লাদ বললেন, শ্রীহরি যে জিনিস মনকে মলিন করে তা আমি চাই না। যে কাজ বীজ, প্রাণ, আত্মা, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, শোভা, তেজ, স্মৃতি ও সত্যকে ধ্বংস করে, সেই কাম বীজের বিনাশ আমি চাই। আপনি আমাকে সেই বর দান করুন। নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, আমি জানি তুমি আমার একান্ত ভক্ত। ওদের মতো ভক্তদের পরলোকে বা ইহলোকে কোনো ভোগ বিলাসের প্রতি আসক্তি থাকে না। তথাপি তোমাকে এই মনন্তর পর্যন্ত দৈত্যকুলে বাস করে সমস্ত রকম ভোগ করতে হবে। প্রহ্লাদ বললেন, হে দেব, আপনার পবিত্র স্পর্শে আমার পিতা ধন্য হলেন, কিন্তু উনি আপনাকে অনেক নিন্দা করেছেন। এজন্য তাকে যেন পাপ ভোগ না করতে হয়, এই আমার প্রার্থনা। শ্রীকৃষ্ণ বললেন, হে বৎস, দৈত্য বংশে জন্মে তুমি এই কুলকে পবিত্র করেছ। এক বংশ পুরুষের সঙ্গে তোমার পিতাও পাপ মুক্ত হয়েছেন। নৃসিংহদেবকে প্রফুল্ল বদনে বসে থাকতে দেখে ব্রহ্মা এগিয়ে এলেন। তিনি শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। ভগবান বললেন, হে পদ্মজনী ব্রহ্মা, ফল প্রকৃতির সাপকে দুধ পান করালে যেমন অনিষ্টেরই প্রশ্রয় দেওয়া হয়, সেই রকম আপনি আর কখনো এইসব অসুরদের বরদান করবেন না। এই কথা বলে শ্রীহরি সেখান থেকে অন্তর্হিত হলেন। হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তের প্রতি বিনীত অনুরোধ, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।